প্রায় ২ সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের আমদানি রফতানি বাণিজ্য। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক দেশে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, এই পরিবেশের কারণে কিন্তু ভারতের সাথে যে স্বাভাবিক এবং আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি আমরা দেখতে পেয়েছি গত 19শে জুলাই থেকে কিন্তু 12ই আগস্ট পর্যন্ত সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তবে ছাত্রদের বিজয়ের পর কিন্তু যে নতুন সরকার গঠন করেছে, এই সরকার গঠনের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা এখানে কর্মকর্তা কর্মচারী যারা অনুপস্থিত ছিল তারা কিন্তু আবারও এখানে দায়িত্ব পালন করা, কিন্তু যে স্বাভাবিক আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু আবার সে পরিবেশ তৈরি হয়েছে। গতকাল যে তথ্য মতে আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর থেকে কিন্তু ভারত থেকে 319 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং 270 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য কিন্তু বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে। আমরা এখানে কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে নিরাপত্তা জনিত কারণে কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা তারা বাংলাদেশে পণ্য রপ্তানি করতে চাননি, যার কারণে কিন্তু এই পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছিল এবং বন্দর থেকে পণ্য খালাস। তবে কিন্তু এই স্থানীয় ব্যবসায়ী, আইন শৃঙ্খলা বাহিনী, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সবার সমন্বয়ে কিন্তু একটি বৈঠকের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু আবারও স্বাভাবিক হতে শুরু হয়েছে। আমরা 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 কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক রিজাল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছেন বর্তমানে একেবারে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি স্বাভাবিক আছে এবং এই বাণিজ্য স্বাভাবিক করতে তারা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কারণে কিন্তু এই বাণিজ্য স্বাভাবিক ছিল। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে সাম্প্রতিক যে অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশ কাটিয়ে আবারও যে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।